দর্শক, আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমরা অনেকে জানি আজ থেকে 1 থেকে 1.5 বছর অথবা 2 বছর আগে আমাদের যে কুমিল্লা জাঙ্গালিয়া যে বাস টার্মিনাল, ওই বাস টার্মিনালের পাশেই যে একটা আর্মি ক্যাম্প আছে, ওই আর্মি ক্যাম্প এরিয়ার ভিতরে একটা শিল্পকুটি বাণিজ্য মেলা হয়েছিল। সেই মেলাটা যে পরিদর্শন করার জন্য অর্থাৎ ভিতরে দেখার জন্য 20 টাকা করে যে প্রবেশ টিকিটটা দেওয়া হয়েছিল, সেই টিকিটের মাধ্যমে এই মানুষের ভাগ্য পরীক্ষার জন্য এবং কিছু প্রাইজ দেওয়া হয়েছিল। তো আপনারা জানেন যে এখানে প্রথমত ছোটোখাটো কিছু প্রাইজ দিত। সেই ছোটোখাটো প্রাইজের থেকে শুরু করে একটা পর্যায়ে যে মোটরসাইকেল, দামি দামি মোটরসাইকেল, জিক্সার, এফজেড, বিভিন্ন ধরনের মোটরসাইকেল, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল দেওয়া শুরু হলো। তারপরে শুরু হলো অটোর পরে শুরু হলো সিএনজি, এরপরে দেওয়া শুরু করলো এই অলংকার, গোল্ডেন, যে স্বর্ণের কানের এবং কি গলার চেইন। তো একটা পর্যায়ে এই মেলাটা এমনভাবে একটা জমজমাট হয়েছিল, তখন আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, গভর্নমেন্ট ছিল। সে সময়তে ওই মেলাটা একদিকে রাস্তার পাশে ছিল, গাড়ি ঘোড়া চলাচলের জন্য অনেক বিঘ্ন করছিল। তো তারপরেও অনেক দিন সেই মেলাটা চলছে, সুন্দরই চলছে। অনেকেই ফকির হয়েছে, অনেকে আবার বাদশা হয়েছে। কেউ বিখ্যাত হলে মাথায় নিছে, আবার কেউ ওই 20 টাকার টিকিট দিয়ে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকার জিনিস পাইছে। তা আসলে আমরা দেখছি যে অনেকে একটা দৌড়ে একটা জিক্সের মোটরসাইকেল নিয়ে গেছে, আবার কেউ 100, 200, 400, 500 টিকিট দৌড়েও পায় নেই। আসলে এটা হলো ভাগ্যের খেলা। উপরের আল্লাহ সৃষ্টিকর্তা কার কপালে কি রেখেছে সেটা তো আর বলা যায় না। সেখানে আমি নিজেও তখন প্রতিদিন 5টা 10টা করে টিকিট নিতাম, বেশি নিতাম না। আমি অবশ্যই 5টা 10টার উপরে নিতাম না। ভাগ্যটা পরীক্ষা করলাম। যাই হোক, কার ভাগ্যে কখন কি আছে এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না, সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। তো দর্শক, খুব দ্রুতই আবারও সেই বাণিজ্য মেলাটা আমাদের কুমিল্লাতে ফিরে আসতেছে এবং খুব দ্রুতই কাজ চলতেছে। মেলার যেই জায়গাটা হবে, সেই জায়গা স্থলে খুব দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে। সেখানে আবারও পুনরায় সেই মেলাটা ফিরে আসতেছে। সেই মেলার ভিতরে ঢোকার জন্য যে প্রবেশ টিকিট 20 টাকার, সেই প্রবেশ টিকিটের সিস্টেমটা ওই আগের মতো আবারও করা হচ্ছে 20 টাকা। সেই 20 টাকার টিকিট দিয়ে অনেকে অনেক কিছু পরীক্ষা করতে পারবে। তো যাই হোক, হয়তো বলতে পারেন যে আমি ভিডিওটা কেন তৈরি করলাম। ভিডিওটা এই জন্য তৈরি করছি, আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল। তো আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেলাটা শুরু থেকে শেষ পর্যন্ত এই চ্যানেলে সরাসরি লাইভ এবং এমনিতেই ভিডিও তৈরি করে দেখানো হবে। তো দর্শক, যারা ওই মেলাতে আগে অংশগ্রহণ করছেন, অনেকে তাকিয়ে আছেন, যদি এই মেলাটা আবারও আসতো। তো যাই হোক, ওই মেলাটা আবারও পুনরায় আমাদের কুমিল্লাতে ফিরে আসতেছে, তবে আগের জায়গায় না। এখন আর আগের জায়গায় না, অন্য আরেকটা জায়গায় আসতেছে। সেটা আমি আমার পরের রিসুইটে আমি বলবো, এবং সেই জায়গাটা ভিডিও করে লোকেশন সহকারে আপনাদেরকে সব দৃশ্য আমি একদম খোলামেলা বলে দিব কোন জায়গায়। তো মেলাটা যেখানে কাজ চলতেছে আমি আজকেই যাব, সেখানে যে সেই জায়গাটা ভিডিও করে নিয়ে আসবো। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।